আয়কর রিটার্ন জমা ও রিফান্ড পদ্ধতি। এই রিফান্ড পদ্ধতি কিন্তু আগে ছিল না, এই বছর নতুন করে অ্যাড হচ্ছে। মানে আপনি যদি আপনার যত টাকা ট্যাক্স আসে তার চেয়ে আপনার উৎস কর্তন বেশি হয়ে থাকে বা আপনি বেশি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত যে টাকা ট্যাক্স দিছেন সেই টাকাটা আপনি রিফান্ড চাইতে পারবেন এবং এনবিআর এই রিফান্ডটা দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, সুতরাং এই যে রিফান্ডটা নতুন আসছে, নতুন জিনিস, অনেকেই নতুন শিখতেছে দেখতেছে, রিফান্ড আবার করে চুজ করে রিফান্ডটা করে ফেললেন, সেটা কিন্তু একটা ঝামেলা বিষয়। সুতরাং আপনি একটাকে জেনে বুঝে আপনি আসলে রিফান্ড পাবেন কিনা, রিফান্ড করতে গেলে কি কি সমস্যা হইতে পারে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, কি হইতে পারে, সেটা আপনার জানা দরকার। সুতরাং আমরা আসি কিভাবে আমরা রিফান্ড করব, কারা দ্রুত রিফান্ড পাবে, কাদের একটু সমস্যা হবে রিফান্ড পেতে, বা কারা করবেন রিফান্ড, কারা করবেন না চিন্তা ভাবনা করবেন, সেটা নিয়ে আলোচনা করি। দুই ভাগে ভাগ করা হয়েছে রিফান্ড দাবির প্রক্রিয়াটা। একটা হলো যা নির্দিষ্ট খাতে অর্জিত আয় ও অতিরিক্ত অন্যান্য খাতে অর্জিত আয়, মানে কারা খুব দ্রুত রিফান্ড পাবেন, কারা একটু ঝামেলায় পড়বেন, সেটা দুই ভাগে ভাগ করা হয়েছে। দ্রুত রিটার্ন পাবেন যেটা অটোমেটেড রিফান্ড, সেটা হলো যা নির্দিষ্ট অর্জিত অর্জিত আয়, যেমন চাকরি হতে আয়, ফাইন্যান্সিয়াল অ্যাসেট হতে আয়, আর এগ্রিকালচার ইনকাম মানে চাকরি আয়, ব্যবসায় আয় এবং কৃষিখাতে আয়। যদি আপনার শুধুমাত্র এই তিনটা থাকে, অথবা তিনটা যে কোনো দুইটা, অথবা তিনটা যে কোনো একটা, ঠিক আছে, তারা অটোমেটিক রিফান্ড পাবেন। আবার বলি, আপনার শুধু চাকরি হতে আয় আছে, আর্থিক পরিসম্পদতে আয় আছে এবং কৃষি হতে আয় আছে। এই তিনটা তিনটার মধ্যে যে কোনো দুইটা, অথবা তিনটার মধ্যে যে কোনো একটা যদি হয়ে থাকে, মনে করেন আপনার চাকরি হতে আয় আছে, আপনার আর্থিক পরিসম্পদ আয় আছে, আপনি চাকরিগত যে ইনকাম এবং আর্থিক পরিসম্পদ যে ইনকাম, আপনার মনে করেন যে এই আর্থিক পরিসম্পদ ইনকাম থেকে টিডিএস বেশি কেটে ফেলছে, ঠিক আছে, আপনার যেটা ট্যাক্স আসছে ক্যালকুলেশনে তার চেয়ে আপনি বেশি টিডিএস কেটে ফেলছে, এখন আপনি রিফান্ড চাইতে পারেন, এটা অটোমেটিক রিফান্ড হবে। বুঝতে পারছেন? এখন এর বাইরে যে ইনকামগুলো আছে, যেমন ভাড়া হতে আয়, ব্যবসা হতে আয়, অন্যান্য আয়, হ্যাঁ, মূলধনী আয়, এই ধরনের আয় যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অটোমেটিক রিফান্ড পাবেন না। সেক্ষেত্রে আপনার এই ধারাটা 183 ধারা অনুযায়ী অ্যাসেসমেন্ট হবে, আপনার যে রিটার্নটা, এই রিটার্নটা 183 ধারা অনুসারে অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পরে তারপর আপনাকে রিফান্ড দেওয়া হবে। আপনি রিফান্ড চাইতেই পারেন, অনলাইনে রিফান্ড চেয়ে বসলেন যে আপনার চাকরি, আর্থিক পরিসম্পদ এবং কৃষির বাইরে যে উৎস আছে সেগুলো। এখানে আপনার ব্যবসা, মেইন হলো ব্যবসা, মূলধনী আয়, হ্যাঁ, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, ভাড়া হতে আয়, আর অন্য উৎস হতে আয়। এই যদি আয় আপনার থাকে, এবং আরও আয় আছে যেগুলো আমরা পরে আলোচনা করবো, আয়ের তো শ্রেণীবিভাগ 7টা, তার ভিতরে তারপরেও আরও আয় আছে, অন্যান্য খাতের ভিতরে আবার আয় আছে, আবার ট্যাক্স এক্সাম্পল ইনকাম আছে, অনেক কিছু এটার ভিতরে আছে। ঠিক আছে, আপনি ট্যাক্স এক্সাম্পল ইনকাম হতে আয় দেখান, সেক্ষেত্রেও কিন্তু আপনার 183 সেকশন 183-তে আপনার অ্যাসেসমেন্ট হবে। ডিসিটি অ্যাসেসমেন্ট করে আপনার ডকুমেন্ট যাচাই করে তারপর যদি মনে হয় যে আপনি এত রিফান্ড পাবেন, সেটাকে আপনি রিফান্ড পাবেন।